করোনায় যখন গোটা বিশ্ব যখন স্তব্ধ, চারিদিকে হাহাকার আর আর্তনাদ, সুস্থ মানুষ যখন ক্ষুদ্র ভাইরাসের আক্রমণে দিশেহারা, ঠিক সেই সময় গবেষক আর নানা রকমের ঔষধ কোম্পানির মাধ্যমে তৈরি হয় করোনার প্রতিষেধক। তবে শুরুতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নজরে না আসলেও সাম্প্রতিক সময়ে মানব শরীরে করোনা টিকার দুইটি বিরল নতুন ব্যতিক্রমী পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন একদল গবেষক। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গিয়েছে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে স্নায়ুবিক ব্যাধি এবং মেরুদণ্ডের প্রদাহের মতো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করতে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, আর্জেন্টিনা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ডের মোট 9 কোটির বেশি মানুষের ওপর সমীক্ষা চালিয়েছেন গবেষকরা। তারা জানান, বিরল পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও করোনা টিকা গ্রহণের ফলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমেছে। গবেষণায় mRNA ভ্যাকসিন হৃৎপিণ্ডের পেশির প্রদাহ এবং হৃৎপিণ্ডের পাতলা থলির ফুলে যাওয়া বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো একটি উচ্চ স্তরের নির্ভুলতার সাথে নিশ্চিত করা হয়েছে। এদিকে অ্যাস্ট্রাজেনিকা টিকা সম্পর্কিত তথ্য বিশ্লেষণে মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রদাহ এবং ফুলে যাওয়ার মতো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করা হয়েছে। গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের সহ পরিচালক অধ্যাপক জিম ব্যাটারি বলেন, এই অনুসন্ধান গবেষকদের স্বাধীনভাবে পার্শ্ব প্রতিক্রিয়া নিশ্চিত করতে উদ্বুদ্ধ করেছে। এবার প্রায় 68 লাখ অস্ট্রেলিয়ান যারা অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিয়েছে তাদের একটি পৃথক ডেটা সেট বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। গবেষকরা বলছেন, প্রতি 10 লাখ ডোজে 0.78টি ক্ষেত্রে এনসেফালোমাইটাইসিস এবং ট্রান্সভার্স মাইটেলিসিসের জন্য 1.82টি ক্ষেত্রে অন্তত কম ঝুঁকি রয়েছে। ব্যাটারি আরও বলেন, লাখ লাখ মানুষ টিকা না নিলে আমরা এই বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সম্পর্কে জানতে পারতাম না। সিডনি বিশ্ববিদ্যালয়ের টিকা বিশেষজ্ঞ অধ্যাপক জুরি লিস্ট বলেন, এসব সমস্যার শনাক্ত করা এবং সমাধান করা একটি শক্তিশালী টিকাদান করা কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।